ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আগের ভিডিওতে আমি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে বের করতে হয় সেটা খুব ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে? মানে আমার যতটা মনে আছে যে আমি তোমাদের ওখানে সেই ট্রান্সপোজ কি করে বের করতে হয় এবং কিছু রুলও দেখিয়েছিলাম। আজকে একটা একটা লোক না কি বলবো? সে যে ম্যাথমেটিক্স জানে না সে যখন ওই ভিডিওটা দেখলো, ঠিক আছে? সে তখন বলল, "আচ্ছা যদি একটা ম্যাট্রিক্স ধরো A ম্যাট্রিক্স একটা, ধরো এর ট্রান্সপোজ তুমি করে ফেলেছো এবং করার পরে দেখলে সেই ম্যাট্রিক্সটা আর কিছুই না, এ পেয়ে গেলে। ভাবো একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলেই মানে করাতেই সঙ্গে সঙ্গে এ পেয়ে গেলে, মানে ওই ম্যাট্রিক্সকেই ফিরে পেলে। মানে এরকম একজন লোক একটা ম্যাথামেটিশিয়ানকে জিজ্ঞেস করলো, করাতে ম্যাথামেটিশিয়ান এটা ভাবলো এবং সেরকম ম্যাট্রিক্স পেলো। হ্যাঁ, সত্যি তো আছে। আর ওই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে একটা স্পেশাল নাম দিল। কি নাম? ওই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে নাম দিল সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স বাংলাতে বলে প্রতিসম। মানে ট্রান্সপোজ করা মানে একটা উল্টো কেস না, মানে একটা ম্যাট্রিক্সকে উল্টে দেওয়া না, যেটা কিছুটা তোমার এতে ঘটে, আয়নাতে। ঠিক আছে? তো এখানেও কিছুটা আয়নার মতো ঘটেছে। ধরো এই হচ্ছে আয়নাটা এরকম জায়গায় রয়েছে, ধরো এই হচ্ছে ট্রান্সপোজ এপারে তৈরি হয়েছে, মানে এ যেখানে দাঁড়িয়ে আছে এর উল্টো দিকে কি হবে বলো? যদি আয়নাটা এইভাবে থাকে, ধরো এখানে একটা আয়না আছে, যদি আয়না এইভাবে থাকে তার মানে এ যদি এপারে দাঁড়িয়ে থাকে, ধরো একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ধরো একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? এর এই পারে তার একটা প্রতিবিম্ব গঠন হবে। কি হ্যাঁ কি না বলো? প্রতিবিম্ব গঠন হবে তো? ঠিক আছে? তো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এ ট্রান্সপোজটা। যদি দেখি যে এই প্রতিবিম্ব আর এই এই এটা সেম হয়ে যাচ্ছে, পুরো সেম হয়ে যাচ্ছে, তখনই বলবো আমরা, মানে কিরকম ঘটনা বলতো? মানে আমরা আয়নাতে দেখলে কি করি? আমি যখন ডান হাত তুলবো, ভিতরের যে ব্যক্তি রয়েছে, মানে আমি রয়েছি, আমার যে প্রতিছবিটা, সে কি করবে? সে ডান হাত তুলবে, আমার মতো ভ্যাংচাবে আমার সাথে, সে যাই হোক। কিন্তু এখানে ভ্যাংচাবে না। তুমি যদি ডান হাত তোলো, ভিতরে যে রয়েছে সেও ডান হাত তুলবে। তখনই যদি হয়, তো সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে, বাস্তবে তো না, সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। আর ওইটা তো আয়নাতে হয় না, কিন্তু বাস্তবে ম্যাট্রিক্স এরকম রয়েছে যাদের এই অ্যাটিটিউড বজায় থাকে। তো কি বললাম? প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, কি প্রতিসম ম্যাট্রিক্স বোঝা গেল? এবার তোমরা ভাবছো যে হ্যাঁ, বুঝতে তো পেরেছি, কিন্তু এক্সাম্পল না দিলে জমবে কি করে? মানে উদাহরণ ছাড়া আমরা বলবো কি করে যে এরকম আছে? ঠিক আছে, চলো এক্সাম্পলই দিচ্ছি আমি। এক্সাম্পল তোমাদের জন্যই আমি দিচ্ছি। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি, ধরো এইরকম, ধরো এ বি সি ডি, ঠিক আছে? ডি বি সি ডি এ এ, ধরো এই ম্যাট্রিক্সটার নাম দাও এ ম্যাট্রিক্স। ওকে, তোমরা আর কি করো? এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেখো তো কি হচ্ছে। এ ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, এ ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি কি হবে বলো? কি হবে বলো? এইটা লম্বা হয়ে বসে পাবে, মানে এ বি সি হবে। কি এটা হবে তো? প্রথমে এটা হবে তো? এই জিনিসটা এইভাবে বসে গেল, তারপর এইটা আবার বসে যাবে, মানে কি আছে? বি এ ডি, তো বসে যাও বি এ ডি। এরপরে এটাকেই বসে দাও আবার লম্বাভাবে, সি ডি এ, সি ডি এ। দেখো এ যেটা ছিল ট্রান্সপোজ করতে সেম এসেছে নাকি দেখো? দেখো তোমরা নিজে দেখো, আমি বলবো না, নিজেরাই দেখো এটা সেম এসেছে কিনা দেখো।
দুটো ম্যাট্রিক্স সেম এসছে কিনা দেখো, মানে ট্রান্সপোজ করাতেও আর এ যখন ছিল সেম এসছে। এরকম বহু এক্সাম্পল আছে, এরকম বহু এক্সাম্পল আছে, বই ঘাটবে বহু এক্সাম্পল পেয়ে যাবে। আমি আর বলছি না বেশি কিছু, বহু এক্সাম্পল পাবে। ঠিক আছে, ওকে, মাথায় ঢুকে জিনিসটা। এবারে এবারে কিছু জন আবার অন্য কথা বললো, আচ্ছা এটাও তো হতে পারে, ম্যাথামেটিশিয়ান তো ওটা বললো ঠিক আছে, আচ্ছা এটাও তো হতে পারে, তোমরা বলো হতে পারে নাকি? যদি, ভালো করে শোনো, যদি এরকম হতো, মানে ট্রান্সপোজ করলো, ঠিক আছে, ট্রান্সপোজ করলো, একজন বললো ঠিক আছে এটা সমান হলে তখন এটা বলে, একজন বলছে আচ্ছা সমান হলো না, ভালো করে বোঝো, সমান হলো না, সমান হলো না হলে কি হবে? আরে বলে তখন তো আর কিছুই না, তখন কি বলবো, ওটা তো জেনারেল ভাবে হয়, সমান তো সব সময় হয় না, এটা জেনারেল, আমরা সবসময় দেখতে পাচ্ছি, মানে প্রায় সময়তেই সমান হচ্ছে না, এটা তো সেই সমান হওয়ার কেসটা। তখন বললো আচ্ছা ঠিক আছে। এবারে আরেকজন বলল আচ্ছা সমান হলো না, বাট যদি আমরা এখানে মাইনাস একটা বসাই, মানে এ ম্যাট্রিক্সটার সাথে যদি একটা মাইনাস গুণ করে দিই, করলেই যদি সমান পেয়ে যাই, যদি এই রকম হয়ে যায়, ট্রান্সপোজ করার পরে যদি দেখি এ ম্যাট্রিক্সের সাথে সমান আসেনি, কিন্তু এ ম্যাট্রিক্সের সাথে একটা মাইনাস গুণ করে দিতেই সমান চলে এসেছে, তাহলে তখন তাহলে কি বলবো? তখন ম্যাথামেটিশিয়ান এইরকম কেস যদি কোনো ক্ষেত্রে হয়, বলল সেটা হলো আর কিছু না, ওটা স্কিউ, SKEW, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাকে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে এটার যদি কেউ বলে যে বাংলাটা কি, বাংলাটায় বলে বিপ্রতিসম টাইপ মনে হয়, ঠিক আছে, আমাকে একটু দেখতে জানাবো। হুম, ঠিকই বলেছিলাম আমি, ওটাকে বলে বিপ্রতিসম, ঠিক আছে, বিপ্রতিসম। আসলে মানে এই কিছুটা বিএসসির ক্লাসে আমি ইংরেজিতে করেছি তো, মানে দেখো ভালো করে বুঝিয়ে বলি আমি, এই তোমরা ক্লাস 11 বা 12 যা করছো না, একটু ইংলিশে ফোকাস দাও, মানে পরবর্তী যদি কেউ ম্যাথামেটিক্স নিয়ে একটু জানতে যাও, পড়তে যাও, পরে বিএসসি গ্রাজুয়েশন বা মাস্টার্স করতে যাও, ওখানে এই বাংলার কোথাও চল নেই, সব জায়গাতে তোমাকে ইংলিশই করতে হবে। আর সত্যি বলতে ম্যাথের ইংরেজি খুবই সহজ হয়। আমি আমি হচ্ছে তোমার ক্লাস এতে 10-এ মাধ্যমিকে বা ছোট নিচের ক্লাসগুলো থেকেও আমি ইংরেজি খুব একটা ভালো পারি না, আর তার প্রমাণ মাধ্যমিকে দিয়েছি আমি। মানে কিরকম ভাবে, মানে মাধ্যমিক পরীক্ষাতে আমি ইংরেজিতে ভালো মার্কস পাইনি, এমনকি টেস্টে পাইনি, তার প্রমাণ নিজে দিয়েছি যে টেস্টে আমি খুব ভালো মার্ক পাইনি, মানে ইংরেজিতে ভালো না, কিন্তু আমার ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ইংরেজি বুঝতে অসুবিধা হয়নি। আর আশা করি তোমাদের হবে না। এবার তোমরা ভাববে বলে দিলে হবে না, তুমি কত মার্ক পেয়েছো? আরে আমি মাধ্যমিকে না বেশি পাইনি, মাত্র 57 নাম্বার, 10 বাদে, 57, ঠিক আছে, মানে খুবই নিম্নমানের একটা বলতে পারো যে নাম্বার। তো সেক্ষেত্রে আমি যেহেতু বলছি ম্যাথের ইংরেজি সহজ, আশা করি তোমাদের ক্ষেত্রেও সহজ হবে, কারণ হতে পারে তোমরাও ভালো বড়সড় নাম্বার পেয়েছো। আমি উইশ করছি এটা, ঠিক আছে, আমার কাছে যারা পড়ছে উইশ করছি, কারণ এখনকার যে এডুকেশনাল প্রসেস অনেকটা উন্নত, আমার ক্ষেত্রেও উন্নত ছিল, কিন্তু কি আমি যেখানে পড়েছিলাম সেক্ষেত্রে আমাকে অতটা সাপোর্ট বা ওই ক্ষেত্রে পাইনি বলতে পারো। সে যাই হোক, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, যতদূর আছি আমি এটা ঠিক আছি, ঠিক আছে। তো আমার যেটা বলার কাজ, যে ভাই তোমরা একটা কাজ করো, ম্যাথামেটিক্স করছো যখন বাংলাটাকে কানে শোনাও, ইংলিশটাকে মনে গাঁথো, ঠিক আছে, ম্যাথামেটিক্স ইংলিশটা, বাকিগুলো সাবজেক্ট করলেই হবে, বাংলাতে করলেই হবে। তবে যারা ফিজিক্স টিজিক্স করছে ভাবছে যে পরে ফিজিক্সটা পরে গিয়ে পড়বে, তো বা কেমিস্ট্রি, প্রত্যেকের জন্য বলছি ইংলিশের টার্মগুলোর জোর দাও, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন বলতে পারো, ইংলিশের টার্মগুলোকে জোর দিলে কিন্তু তোমরা নেক্সট লেভেল শিখতে পারবে, ঠিক আছে। আর এগুলো না বাংলায় অতটা কাজে লাগে না, এই স্কিউ সিমেট্রিক্স লোকে জানে, সিমেট্রিক লোকে জানে, এই বিপরীত বলতে গেলেই আমার যেমন আটকে গেল, এরকমই আটকে যায় প্রায়, কিছু কিছু লোকের আটকে যায়, আর বাংলা অনেকদিন কাজে লাগানি, মানে টাচে নেই,
ভাব যে বাংলার হচ্ছে ঘরের ছেলে হয়ে বাংলায় কথা বলছে। আরে এরকমই হয়েছে। এমনকি কি বলবো তোদের, আমার এরকমও প্রবলেম হয়েছে, মানে গ্র্যাজুয়েশন চলাকালীন যখন ক্লাস 9-10 এর অঙ্ক পাচ্ছি না। মানে এই যে ক্যালকুলেশন অঙ্ক, গ্র্যাজুয়েশনে তো ক্যালকুলেশন হয় না অতটা। ওখানে নরমালি বলতে পারো যে মানে মাথার খেলা এইরকম কিছুটা। ঠিক আছে? ক্যালকুলেশন খুব একটা নেই। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন দুর্বল হয়ে গেছে। ছোটখাটো যোগ বিয়োগ হচ্ছে না। ঠিক আছে? এরকম প্রবলেম পরেও হবে, সেটা আমার মনে হয় তোদেরও হবে। ঠিক আছে? যাই হোক, যেটা বলার আমার, যে ইংলিশটা ফোকাস করো সবাই। মানে এই যে ইংলিশ গুলো টার্ম রয়েছে এগুলো ফোকাস করো। তবেই কিন্তু ভালো জায়গাতে একটা বলতে পারো স্ট্যান্ড করতে পারবে। এই ম্যাথের উপর ভিত্তি করে। মানে ম্যাথটাকে গ্রিপ করতে পারবে এটাই বলতে চাচ্ছি। ইংলিশটাকে একটু স্ট্রং করো। মানে এই ইংলিশ বলতে ওই তোমার বিষয় সাবজেক্টটা না। ইংলিশ সাবজেক্ট না। ম্যাথের ইংলিশ গুলোকে, টার্ম গুলোকে। ওকে? যাক, এটা মানটা বোঝা গেছে তো সবার? জিনিসটা কি বলছে? যাই হোক, এবার তোমরা ভাবছো, আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিলে যে চলে। মানে হঠাৎ কেন করবো? এক্সাম্পল দিলে তবে তো জমবে জিনিসটা। মানে আমরা কি করে বুঝবো এরকম ম্যাট্রিক্স এক্সিস্ট করছে? হ্যাঁ, করছে। এরকম ম্যাট্রিক্স এক্সিস্ট করছে। সেটা বুঝবো কি করে? দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি। লেখো, এই ম্যাট্রিক্সটাকে লেখো তো। 0 0 0, ঠিক আছে? 0 0 0। আচ্ছা, 2 4 6, 2 4 6 -2 -4 -6। ওকে? চলো এই ম্যাট্রিক্সটা ধরো, এর একটা নাম দিলাম, ধরো সি। চলো এর ট্রান্সপোজটা জলদি বের করো। এর ট্রান্সপোজটা কিভাবে বের করো? আমি এখানে করছি। দেখতে পাচ্ছিস না? না, দেখ। এবার দেখো, এইটা তো, এইটা কি লিখবো? এইভাবে লিখবো, 0 2 4, তো লিখে দাও। 0 2 4 -2 0 6, -2 0 6, -4 -6 0, -4 -6 0। ঠিক আছে? এবারে এবারে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, তোমরা এবারে ভালো করে বোঝো। সি ম্যাট্রিক্সটা পেলাম মানে এই জিনিসটা না? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে নাম এ দিচ্ছি। এটার নাম এ তাহলে, এই জিনিসটা। তো দেখো, এ ট্রান্সপোজ তো, মানে এইটা সমান কার সাথে বলছে? এ এর সাথে মাইনাস গুণ করলে। দেখি চলো তো সমান হয় কিনা। আচ্ছা, যদি আমি এখানে মাইনাস গুণ করেই দিই, বলো তো কি হবে? প্রত্যেকের সাথে মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে এটা -2, এটা -4, এটা -6, এটা প্লাস হয়ে যাবে, মানে এটা মুছে দাও জিনিসটাকে। ঠিক আছে? এটাকে মুছে দাও। এটাও মুছে দাও তাহলে। এটাও মুছে দাও। একটু লক্ষ্য করো। এই জিনিসটা আর এই জিনিসটা সেম এলো কি? এটা এটা সেম এসছে। তো বুঝতেই পারলে বাস্তবে ম্যাট্রিক্স রয়েছে। আর একটা স্পেশাল জিনিস বলবো, কেউ হয়তো বলবে না, এটা একটু নোট করে লিখে রাখো জিনিসটা। যে সকল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তোমরা যদি বানাতে চাও, বা মনে রাখো, এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে এই ডায়াগোনাল বরাবর যে মানে এই যে এই ম্যাট্রিক্সটা তো, মনে রাখবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সব এলিমেন্ট 0 হয়। প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট সব 0 হয় কোন ম্যাট্রিক্স? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মাথায় ঢুকেছে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট 0 হয়। ঢুকেছে মাথায়? ঢুকেছে? এবারে না, এবারে একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্সকে যেটা আমি আগের ক্লাসে বলিনি, এটা এই চ্যাপ্টারের লাস্ট প্রপার্টি। ঠিক আছে? লাস্ট প্রপার্টি এইটা। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ওকে আমি এইভাবে লিখতে পারি। কিভাবে? দেখো, এ প্লাস এ ট্রান্সপোজ বাই 2 প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ বাই 2। ফর্মুলাটা ঠিক লিখেছি কি? এক সেকেন্ড। হুম, ঠিকই লিখেছি ফর্মুলাটা। যাই হোক, তো এই যে ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। কিছু না, এখানে ফর্মুলাটা কি বলছে? বলছে যে কোনো ম্যাট্রিক্সকে না, তার ট্রান্সপোজ আর সেই ম্যাট্রিক্সটার যোগের আকারে লিখতে পারি আমরা। আর কিচ্ছু না।
ঠিক আছে? যাই হোক চলো, আজ ম্যাট্রিক্স এখানে শেষ করছি। আর এরপরে ম্যাট্রিক্সের অঙ্ক-টঙ্ক করাবো। ঠিক আছে? তোমরা একটু থিওরি গুলো প্র্যাকটিস করো। ম্যাট্রিক্স এখানেই ক্লোজ করলাম। ঠিক আছে? নেক্সট ক্লাসে ডিটারমিনেন্ট শুরু হবে। ওকে? চলো, আজকের জন্য এতটা।